কেমন আছেন বন্ধুরা? গভীর রাতের এই নিস্তব্ধতায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অনল খান। আমরা প্রায় ভাবি পুরনো বাড়িতে কেবল ধুলোবালি আর মাকড়সার জাল থাকে, কিন্তু কখনো কখনো সেই সব পুরনো দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজ আমি শোনাবো মায়া নামক এক সাহসী মেয়ের গল্প, যার একটি ভুল পা ফেলা তাকে নিয়ে যায় মায়াকুঠুরির এক নিষিদ্ধ সত্যের সন্ধানে। আপনাদের মনে করিয়ে দেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমনই হাড়হিম করা গল্পের নিয়মিত শুনতে চান, তবে এখনই আমাদের পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন এবার ফেরা যাক মায়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। মায়া পেশায় একজন চিত্রশিল্পী। সে পুরনো স্থাপত্যের ছবি আঁকতে ভালোবাসেন। একবার পাহাড়ের কোলে এক পরিত্যক্ত বাংলোর খবর পেয়ে সে সেখানে যায়। বাংলোরই এক কোণে ছিল ছোট্ট একটা ঘর। স্থানীয়রা যাকে বলতো মায়া কুঠুরি। মায়া যখন ঘরটিতে ঢুকলো, সে দেখলো ঘরের ছাদ থেকে ঝুলে আছে শত শত পুরনো পিতলের ঘণ্টা। অবাক করা বিষয় হলো, ঘরে কোনো বাতাস নেই, অথচ ঘণ্টাগুলো মৃদু আওয়াজে টুংটুং করে বাজছে। মায়া লক্ষ্য করলো প্রতিটা ঘণ্টার গায়ে একটি করে নাম খোদাই করা। হঠাৎ তার চোখ আটকে গেল একদম মাঝখানের একটি ঘণ্টার ওপর, যেখানে পরিষ্কার অক্ষরে লেখা ছিল তার নিজের নাম, মায়া। মায়া যখন সেই ঘণ্টায় হাত দিল, মুহূর্তেই সারা ঘরের বাতি নিভে গেল। অন্ধকারের মাঝে সে অনুভব করলো কেউ একজন তার কানের কাছে খুব ফিসফিস করে বলছে, নিজের নামটা খুঁজে পেয়েছো মায়া, এবার অন্যদের নামগুলো ভুলে যাও। সে দেখলো দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। কুঠুরির আয়তন ছোট হয়ে যাচ্ছে। মায়া দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো ঘরের কোনো দরজা নেই। চারদিক শুধু ওই ঝুলে থাকা ঘণ্টাগুলো দুলছে আর এক অদ্ভুত সুর বাজছে। মায়া বুঝতে পারলো এই কুঠুরিটি আসলে একটা ফাঁদ। যারা এখানে ঢোকে তাদের অস্তিত্ব একটা ঘণ্টার শব্দে বন্দী হয়ে যায়। সে দেখলো তার নিজের শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর সেই ঘণ্টার শব্দটা তীব্র হতে তীব্রতর হচ্ছে। মায়া প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার বদলে ঘণ্টার শব্দটা যেন তার নিজের কণ্ঠস্বর হয়ে উঠল। পরের দিন সকালে গ্রামবাসীরা বাংলোর দরজা খোলা দেখতে পায়, কিন্তু মায়ার আর কোনো হদিশ মেলেনি। লাইব্রেরির সেই ছবি আঁকার খাতায় শুধু একটা অসমাপ্ত ছবি পড়েছিল, একটি কুঠুরি যেখানে অসংখ্য ঘণ্টা ঝুলছে। লোকে বলে, আজও যখন পাহাড়ের সেই কুঠুরিতে বাতাস স্তব্ধ হয়ে যায়, তখন নাকি একটা বিশেষ ঘণ্টা বেজে ওঠে। সেই ঘণ্টার আওয়াজ শুনলে মনে হয় কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গল্পটি আপনাদের কেমন লাগলো? মায়া কি পারবে কোনোদিন সেই ঘণ্টার বন্দিদশা থেকে বেরিয়ে আসতে? আপনার মতামত কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।